গরম ভাতে এরকমই কিছু দারুণ টেস্টের বাটা থাকলে আশা করি আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। প্রথমে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে এরকমই ঠিক স্লাইস করে কেটে নিতে হবে। 3টে পেঁয়াজকেই একইভাবে ঠিক এরকমই স্লাইস করে কেটে নিয়েছিলাম। একটু বড় বড় স্লাইস করে কেটেছি। এখন এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে 16-17টার মতন রসুন কোয়া নিয়েছিলাম। আর নিচ্ছি দুটো টমেটো। টমেটো দুটোকে এরকমই ঠিক হাফ করে কেটে নিতে হবে। আর টমেটোগুলোকে আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। চা চামচের 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। যে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি রসুন কোয়া। এখানে যেহেতু খুব বেশি বড় সাইজের রসুন কোয়া নিইনি, মিডিয়াম সাইজের রসুন কোয়া নিয়েছি, তাই 16-17টার মতন নিয়েছিলাম। তবে বড় রসুন কোয়া হলে এতগুলো নেওয়ার দরকার নেই। 3টে পেঁয়াজের জন্য মোটামুটি 10টা রসুন কোয়া হলেই হয়ে যাবে। আর কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে ঠিক এইভাবে রেখে দিতে হবে। আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই দুটো দিয়েছি। ঝালের পরিমাণ বেশি করতে চাইলে আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে সমস্ত কিছুর কাঁচা ভাবটা চলে যায়। হালকা লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন সমস্ত কিছু বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় পেস্ট করা যাবে না। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। আর যেহেতু হাতে সময়টা খুবই কম ছিল, তাই আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা করে তারপরে মিক্সির জারের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু মিক্সির জার খারাপ হয়ে যেতে পারে। সমস্তটাই কিন্তু আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে অন্য কিছু প্রয়োজনই পড়বে না, খেতে এতটাই ভালো হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলের পরিমাণ আপনার চাইলে কম বা বেশি করতে পারেন। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে, অল্প করে একটু কালো জিরে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু পেস্ট করে রেখেছিলাম, সে সমস্ত মিশ্রণটাই দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা এই সময় একেবারেই লোতে করে দিতে হবে, কারণ এই মিশ্রণটা দেওয়ার সময় এইভাবে একটু ফাটতে পারে। তাই ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকনো করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো করতে হবে। 5-7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ নাড়াচাড়া করে এরকমই একটু শুকনো করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিতেই হবে। ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, বারবার বানাতে মন চাইবে।